হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকের ব্লগটা আমি চিকেন দিয়েই শুরু করলাম। হ্যাঁ, আজকে ছিল সানডে। এবার না এই ভিডিওটা তোমাদের কাছে কি কবে পৌঁছাবে সেটাই কিন্তু ভাববার বিষয়। আমি কিন্তু সানডের ভিডিও শ্যুট করেছি আর সানডেতেই এডিট করছি। তো চলো দেখতে থাকো। দেখো, আজকে বাজার থেকে শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন চিকেন, আর নিয়ে এসেছিল মোচা চিংড়ি, আর নিয়ে এসেছিল মাছের মাথা। মাছের মাথা দিয়ে একটা সবজি হবে, তার জন্যই মাছের মাথাটা নিয়ে এসছে। আর এই যে চিংড়ি নিয়ে এসছে, চিংড়ি দিয়ে কী করবো সেটা আগে ভেবে নিই। আর নিয়ে এসে চিকেন, আমি আবার চিকেন খাই না, ঠিক আছে, এটাই সবথেকে বড় ব্যাপার। তার জন্যই চিংড়ি আনতে হয়েছে আমার জন্য। কেন চিকেন খাই না সেটা তোমাদেরকে পরে বলবো। দেখো, এদিকে এই সবজিটা কাটা হচ্ছে। এই শাকটার নামটা আমি সঠিক জানি না, তাই নামটা আমি বলতে পারছি না, সরি সবাইকে। আর ওইদিকে শাক কাটছে, ভাতও বসে গিয়েছে, আর আমি এদিকে পোস্তটা একটু বেটে নেব। হ্যাঁ, মিক্সি করে নিতে পারতাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে আগে পোস্তটা বাটতে চলে গিয়েছি। তারপরে দেখো, পেঁয়াজ আর টমেটো যে মিক্সি করতে হবে, তখন মনে পড়লো হ্যাঁ আমি কেন মিক্সি করলাম না, আমি ওখানে কেন বাটতে গেলাম। তো যাই পার হোক, হয়ে যখন গিয়েছে তখন কোনো আর কিছু করার নেই। যাই হোক, আর আজকে তোমাদেরকে একটা কথা বলি। আমাদের বাড়িতে যখনই মালাইকারি হয় তখনই না আমরা নারকেল যেটা হয়, নারকেলের দুধ বের করে, নারকেল কুড়ে নারকেলের দুধ বের করেই কিন্তু মালাইকারি হয়। আর আজকে আমাদের কাছে সবসময় নারকেল থাকে, আর বাড়িতেও সবসময় নারকেল থাকে। এবার এখন কি হয়েছে, যেহেতু পিঠের সিজন, মানে পিঠেটা অনেকবার করে খাওয়া হয়েছে, এগুলোকে নারকেল দিয়ে দেওয়াও হয়েছে। এবারে তার জন্য না নারকেলটা নেই। আর আমি সেহেতু ঠিক করলাম যে আজকের এই গুঁড়ো দুধ দিয়ে মালাইকারিটা বানাবো। আর মালাইকারিটা বানিয়ে দেখি গুঁড়ো দুধ দিয়ে কেমন লাগে। গুঁড়ো দুধ দিয়ে দেখবে চিকেন করেও খাবে, সেটাও খুব সুন্দর লাগে। তো ঠিক করলাম যে মালাইকারিটাকে গুঁড়ো দুধ দিয়েই বানাবো। এতক্ষণ তো মা করছিল, তোমরা দেখলে। এরপরে মালাইকারিটা আমিই করব, তার জন্যই আমি বসে গেলাম। দেখো, মালাইকারিটা করা শুরু করে দিয়েছি, এই ফুটে এসে তাই চিংড়িটা দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে আমি করে দেখেছি, গুঁড়ো দুধ দিয়ে না অনেক বেশি ভালো লাগে, মানে নারকেলের দুধের থেকেও মনে বেশি ভালো হয়, আমার তো তাই মনে হলো। তোমরা অবশ্য করে খেয়ে একবার দেখো, দেখে অবশ্যই আমাকে জানিও। আমার মালাইকারি কমপ্লিট। দেখো, আমি মাছের মাথাটা একটু ভেজে দিচ্ছিলাম, কারণ কি এবারে সবজিটা বসবে, তার জন্য মাছের মাথাটা ভেজে দিচ্ছিলাম। তারপরে আমি স্নান করতে চলে যাব, স্নান করে পুজো দেবো। আমার একটু কাজ আছে, স্নান করে পুজোটা আমিই দিই, তার জন্য আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিই। আর আমি যেহেতু মালাইকারিটা করে নিলাম, বাকি রান্নাগুলো মা করবে, সেহেতু আমার থেকে আর কোনো লাভই নেই। তো চলো, মাছের মাথাটা তো ভেজে তুলে নিয়েছি, সবজিগুলোই কড়াইতে দিয়ে দিয়েছি, চলো শাকটাও দিয়ে দিয়েছি। এবারে আমি চলে যাবো, একেবারেই স্নান করবো, স্নান টান করে পুজো করবো। আর তোমাদেরকে তো আগেই বলেছি, জামা কাপড় মিলতে ভীষণ সমস্যা হয়, ভীষণ সমস্যা হয়। তো দেখো, আমি জল গরম করে নিয়েছিলাম স্নান করার জন্য, আর এদিকে আমার মোটামুটি জল গরম করেও স্নান করা কমপ্লিট। জামা কাপড় মিলতে এত অসুবিধা হয়, যেহেতু নিচে মিলছিলাম, ছাদে এতদিন জল ছিল, ছাদের জলটা তো ছেড়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। তো ঠিক করেছি যে ওই যেভাবেই হোক ছাদেই মেলা হবে, নিচে মিললে তো মোটেই শোকাবে না, শোকাতে এত দেরি হয় না, বিরক্ত লেগে যায়। ছাদে একবার মিলে এলে বাতাসে রোদ্দুরে ঠিক শুকিয়ে যায়। তো চলো ছাদেই জামা কাপড়গুলো মিলে দেওয়া যাক। একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, সেহেতু ছাদের এই এরকমভাবে মিলতে হচ্ছে, কারণ ছাদে এখনও রেলিং হয়নি, কোথায় মিলবো, দড়ি টাঙানোর কোনো পজিশানই নেই। তো চলো, এদিকে দেখো জামা কাপড় মিলে পুজো দিয়ে আমি, আমার শাশুড়ি মা, আমার বর তিনজনে মিলে বেরিয়ে গেলাম আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। বাপের বাড়িতে কেন যাচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই দেখো না, যেতে 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 এখন বলছে কি, ওর বাইক স্কুটিতে নাকি মানে হাওয়া নেই, হাওয়া কমে গিয়েছে, হাওয়া দিতে হবে। এবার বলো, বাপের বাড়ি যাওয়ার সময় এইসব বললে কেমন মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, দিতে হবে। তাই দুপুরবেলা রান্নাবান্না করে স্নান টান করে একবারে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি। কিন্তু রেডি হয়ে এই যে স্কুটির হাওয়া শেষ হয়ে গিয়েছিল, কমে গিয়েছিল, স্কুটির হাওয়া দিয়ে দিয়েছে। যাই হোক, তারপর আমি বাপের বাড়ির দিকে চলে এলাম। আর এই দেখো, বাজার বসেছে, এত মজা হয় না এই বাজারটা দেখতে। আর আজকে ছিল রবিবার, একদম ভরপুর বাজার, আমার বাড়ি ফেলে বাজার বেরিয়ে যায়। বিয়ের আগেও যখন বাজার দেখতাম তখন খুবই আনন্দ হতো। আমার বাড়িতে আমার বাড়িতে আত্মীয় স্বজন আসতো, তারা সকালে উঠে প্রথমে এই বাজারটা দেখতো, বাড়ির সামনে থেকে বাজার বসতো, ও দারুণ ব্যাপার। তারপরে দেখো, আর বিয়ের পরে তো এখন আরোই, আমি ঘুম থেকে উঠেই আগে চলে যাই ব্রাশ নিয়ে বাড়ির সামনে বাজার দেখতে। দেখো, আমার শাশুড়ি মা এসে বলে একটু মানে টিফিন দিয়েছে, আর দুপুরবেলা এসে বাড়িও চলে যাবে এক্ষুনি। বাড়িতে যদি রান্নাবান্না করে এসেছিলো, সেজন্য এখানে আর কিছু খেলো না, বাবার বাড়িতে কিছু খেলো না, একটু ফল টল এই সমস্ত খেলো। তারপরে দেখো, বুঝতেই পেরেছো আমরা কী জন্য এসেছি, এই শাড়ি দেখতে। আমি আর আমার শাশুড়ি মা যা ছাপা শাড়িই পরি, সব আমি মানে রতনশীলপুর থেকে, মানে বাবার বাড়ি থেকেই আমি কিনে নিয়ে যাই। তো আজকে শাশুড়ি মা নিজেই এসে ছাপা শাড়ি কিনতে। আজকে শাড়িগুলো না একদমই ভালো ছিল না, তার জন্য আমি নিলাম না, কিন্তু উনি অনেকগুলো শাড়ি নিয়েছে, উনি 4টে শাড়ি নিয়েছে, আমার একটু ভালো লাগেনি তাই নিলাম না। চলো আজকে এতটাই, আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। সবাইকে টাটা।